আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 11টা বাজছে, লাইনে আসতে হচ্ছে। একদম অরিজিনাল পাখির আওয়াজ, কিচিরমিচির শব্দ, এগুলো গ্রাম অঞ্চলে না আসলে বোঝা যায় না। আমি একদম কাছ থেকে ভিডিওটা করার চেষ্টা করছি। প্রতিদিন অসংখ্য পাখি আসে এখানে ধান খাওয়ার জন্য। হাজার হাজার পাখি। কিচিরমিচির শব্দ হয়তো কিছুটা শুনতে পারতেছেন। আমি একদম কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি ভিডিওটা, সঙ্গে থাকুন। এখানে হাজার হাজার পাখি, কিচিরমিচির শব্দ হয়তো কিছুটা শোনা যায়। অনেক পাখি এখানে আসে এই যে ধান খাওয়ার জন্য। এখানে এখনো অনেক পাখি আছে। চড়ুই পাখি থেকে অন্যান্য পাখি সহ আরো অনেক পাখি আছে এখানে ধান খেয়ে ভালো একটা সময় কাটায়। এখানে গাছ থেকে আপনার একদম কাছেই বললে চলে, এই যে ধান ক্ষেত আর এই যে গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ হয়তো শুনতে পাচ্ছেন। এই যে অসংখ্য পাখি, দেখা যায় কিনা জানি না। আপনার ওই গাছটায় গিয়ে বসে, আর পিছন থেকে দেখাই আপনার ওই যে ডালটা, ওই গাছটা ওখানে বসেছে। এই যে আরো পাখি আসতেছে, মানে এগুলোর মধ্যে বসতো। বিকালে হাজার হাজার পাখি আসে, অনেক পাখি, অসংখ্য পাখি, যা আসলে বাসা করার সম্ভব। এত পাখি আছে এই ডালগুলোতে। এই যে পাখি দেখছেন, এই যে ময়লা চুনা চুনা পাখা মলত্যাগ করেছে। আর ওই যে কিছু পাখির শব্দ শোনা যায়, হয়তো কিচিরমিচির শব্দ শোনা যায়। মানে এই ক্ষেতটা আপনার কি বলবো, আর প্রায় 20% থেকে 15% ধান পাখি মোটামুটি খেয়ে ফেলে। তো মালিক পক্ষ আমাকে একদিন বললো, ওই যে দেখেন, ওই যে দেখেন, এই যে দেখছেন, আরো অনেক লম্বা আমার সাথে আরো। তো পরে ওনারা বললো যে পাখি তো আমার অনেক ধান খায় না, যাতে জাল দিব যাতে পাখিগুলো আটকায়। তাই আমি বারণ করেছিলাম যে কমপক্ষে জাল দেওয়ার ব্যবস্থা করবেন না। জাল দিলে পশু পাখি তাদের বাচ্চা হয়তো থাকতে পারে, ডিম থাকতে পারে, এতে করে তাদের বংশবৃদ্ধি নষ্ট হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আপনার ধান যেভাবে আছে এভাবে থাকুক, পশু পাখি খাক। খাওয়ার পর যে অংশ আপনার আহ, চলে যায়, পশু পাখি খেয়ে ফেলে, ওই ধানগুলো প্রয়োজন আমি দিয়ে দিই। এই প্রেক্ষিতে উনি জাল দেয় নাই বা অন্যান্য কোনো যন্ত্রপাতি ব্যবহার করে না যাতে ধান পাখিরা না খেতে পারে, এরকম কোনো ব্যবস্থা করে নাই। এখন মোটামুটি খোলা আকাশে আছে, এই কারণে এই গাছপালাগুলোতেই সব পাখিরা বসে তাদের খাবার নির্মাণ করে, কারণ এই হচ্ছে আপনার জমি। আর এই গাছপালাগুলোতেই বসে পাখির শব্দ তারপরেও কিছুটা শোনা যায়, মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। অনেক পাখি এখানে বসে খাওয়া দাওয়া করে, মানে এখানে এই ডালগুলোতে বসে। এই যে অনেক পাখি এখনো আছে, অনেক পাখি চলে গেছে আমাকে দেখি। এই কারণে বলা হয়েছিল যে মালিক পক্ষকে যদি আপনার যে পরিমাণ ধান এখান থেকে খাওয়া হয়, আমরা 10 জনকে জিজ্ঞাসা করবো কত পরিমাণ ধান গিয়েছে বা কতটুকু গিয়েছে। তো সেই হিসেবে আপনার ধান বা তার ন্যায্য মূল্যটা দিয়ে দেওয়া হবে। যাই হোক বন্ধুগণ, এরকম পশু পাখির জন্য কেউ কখনো জাল কিংবা অন্যান্য সামগ্রী ব্যবহার করবেন না। পশু পাখির রিজিকের বরকতে কিন্তু আপনার সম্পদ বৃদ্ধি পায়। আর ধানের মাঠে ধান ভালো হয়, ফলন ভালো হয়। যাই হোক, অনেক কথা বললাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।